দর্শক, রাজধানীর শের-ই বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে মক ভোট। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, মক ভোটে কি কি আয়োজন রয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মনা। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে ভোটারদের দীর্ঘ লাইন। মূলত তারা আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য এই শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসেছেন। আপনি জানেন যে এখানে একটি মক ভোট অনুষ্ঠিত হচ্ছে সকাল 8:15টার দিকে। মূলত এই ভোটটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং এখন প্রায় 10:15 অর্থাৎ প্রায় 2 ঘন্টা অতিবাহিত হচ্ছে, কিন্তু এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। তো আপনি যেমনটা জানতে চেয়েছিলেন যে কি ধরনের আয়োজন, আসলে একটি সাধারণ নির্বাচনে যে ধরনের আয়োজন হয়ে থাকে প্রত্যেকটি আয়োজনই কিন্তু আজকে এখানে করেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মূলত যেহেতু আগামী নির্বাচনে দুটি ভোট একসাথে অনুষ্ঠিত হবে, গণভোটের পাশাপাশি জাতীয় নির্বাচন, তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন আসলে তারা তাদের সর্বশেষ যে অভিজ্ঞতাটি, সেই অভিজ্ঞতাটি ঝালাই করার জন্য মূলত আজকে এই ভোটের আয়োজন করেছেন। এবং তারা বলছেন যে যেহেতু দুটি ভোট একসাথে দিতে হবে একজন ভোটারকে, সেক্ষেত্রে কি ধরনের বাড়তি সময় লাগতে পারে, বুথের সংখ্যা বাড়তি প্রয়োজন হবে কিনা, ভোট কক্ষের সংখ্যা প্রয়োজন হবে কিনা, সে বিষয়গুলো নিয়ে মাঠ পর্যায় থেকে তারা অভিজ্ঞতা নিতে চান এবং সেজন্যই আজকের এই ভোটের আয়োজন করছেন। তো আমরা সকালে যারা ভোটার ছিলেন, বিশেষ করে নির্বাচন কমিশনের কর্মকর্তারা, তারা আসলে ভোট দিয়েছেন। তো তাদের কাছে জানতে চেয়েছিলাম ভোটের সার্বিক প্রক্রিয়া নিয়ে। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে খুবই সহজ স্বাভাবিক প্রক্রিয়ায় তারা ভোট দিয়েছেন এবং সর্বোচ্চ গড়ে দুটি ভোট প্রদান করতে তাদের 1 মিনিট সময় লেগেছে। তবে বেলা যখন গড়িয়েছে আমরা দেখেছি যে কিছু স্থানীয় মানুষ, যারা সাধারণ মানুষ যারা রয়েছেন, তারাও কিন্তু এসেছেন ভোট দেওয়ার জন্য। তাদেরকে আজকে এই মক ভোটের জন্য এই কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তো এই সাধারণ মানুষের সাথে কথা বলে কিছুটা আসলে জটিলতা দেখা গিয়েছে। বিশেষ করে গণভোটের ক্ষেত্রে যে ব্যালট পেপারটি দেওয়া হয়েছে সেখানে 4টি প্রশ্ন, অর্থাৎ আপনি জানেন ইতিমধ্যেই যে 4টি প্রশ্ন সবাই জানে সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে। সেই 4টি প্রশ্ন তারা বলছেন যে অনেকেই পড়তে জানেন না এবং পড়তে গিয়ে অনেকের দীর্ঘ সময় লেগে যাচ্ছে এবং অনেকে না পড়েই আসলে হ্যাঁ কিংবা না ভোটে তারা সিল মেরে দিয়েছেন। তো এই যে জটিলতা শুরু হয়েছে, এটি নিয়েই কিন্তু এক ধরনের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে যে গণভোটটি আসলে কতটা ফলপ্রসূ হবে, সাধারণ মানুষ এই গণভোটে আসলে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে গিয়ে কী ধরনের সমস্যায় পড়বেন, সেটি কিন্তু আমরা দেখছি যে সময় যত যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে। তবে নির্বাচন কমিশনের সচিব এবং কিছুক্ষণ আগে আমি দেখেছি যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সানাউল্লাহ এবং আনোয়ারুল ইসলাম সরকার, তারা এসেছেন এই নির্বাচন কেন্দ্রে এবং তারা চেষ্টা করছেন আসলে সাধারণ মানুষকে বিষয়গুলো বোঝানোর জন্য এবং পুরো প্রক্রিয়াটি তারা তাদের যে অ্যাসেসমেন্ট করার জন্য তারা আজকে ভোটের আয়োজন করছেন সেটি খুবই স্বাভাবিক এবং সুন্দরভাবে হয় কিনা সে বিষয়গুলো তারা মনিটরিং করছেন। তবে এই ভোট চলবে আসলে দুপুর 12টা পর্যন্ত। 12টার পরে হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলা হতে পারে যে আজকের ভোটটি কেমন হলো, তারা যেই উদ্দেশ্য নিয়ে আজকে এই ভোটটির আয়োজন করেছেন সেই উদ্দেশ্য কতটা ফলপ্রসূ হলো, কতটা বাস্তবায়িত হলো, আর সে বিষয়গুলো হয়তো আমরা তখন আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ।